রহমতুল্লাহ বারাকাতু। আবার সবাই মনে করতেছে আবার বলবো ঘুম ঘুম, আর বলবো না, কারণ আপনারা আগেই হয়ে গেছেন যে এবার বলবে, আমরা আগেই থেকে বলবো যে আমরা জাগনা আছি। তো এর আগে যেহেতু আমি ওই দরুদ সালাম পেশ করছি, সব কিছু করেছি, এখন আমরা কোনো ভূমিকা ছাড়াই পূর্বে আমরা পেশ করেছি আপনাদের সামনে রিয়াদ পূর্বাঞ্চল জেলা জমিয়তের রিপোর্ট। আজকে এখন যে পেশ করছি সেটা হলো রিয়াদ এলাকা জমিয়তের। রিয়াদ এলাকা জমিয়ত আমরা যারা দুইজন কি বলবো হতভাগা, তারপর উর্দুতে বলে কমজোর, তা একদম কি বলবো, আমরা ভাষাই নাই বলার মতো, যে এরকম আমরা যখন হাতে নিছি তখন রিয়াদ এলাকা জমিয়ত মাশাআল্লাহ খুব মজবুত ছিল। তো আমাদের হাতে আসার পর অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল হওয়ার পর যখন এই বিষয়টা জেলার দৃষ্টিগোচর হলো যে রিয়াদ এলাকা জমিয়ত আগেই তো ভালো ছিল, আপনাদেরকে দিয়ে তো আরও দুর্বল হলো, উপর থেকে যখন আমাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে তখন আমরা আবার জেগেছিলাম, জেগে কিছুটা কাজ করার চেষ্টা করেছি। করার পর এখন আমরা রিয়াদ এলাকা জমিয়তের আসলে সব কিছুই ছিল, আগে সব কিছুই ছিল, নিষ্ক্রিয় ছিল বিভিন্ন কারণ আমরা এখানে বর্ণনা করতে যাব না বা দরকার নেই। বর্তমানে গতকাল পর্যন্ত আমাদের কাছে রিয়াদ এলাকা জমিয়তের 18টা শাখা সর্বমোট, আলহামদুলিল্লাহ সর্বমোট 18টা শাখা। আমি প্রত্যেকটা শাখার নাম ধরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো সেনাইয়া অফিস শাখা 1 নম্বর, 2 নম্বর হলো সেনাইয়া পূর্ব শাখা, 3 নম্বর সুলাই পূর্ব শাখা, 4 নম্বর সেনাইয়া পশ্চিম শাখা, 5 নম্বর সেনাইয়া দক্ষিণ শাখা। এটা শুধু আপনারা মনে করবেন না এরকম যে সেনাইয়া পূর্ব শাখা বা দক্ষিণ শাখা শুধু লেখা আছে কাগজ কলমে, এরকম না, পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। পূর্ণাঙ্গ কমিটির যদি কেউ বলেন যে তাদের মোবাইল নাম্বার সহ আমাকে দিতে, আমি তাদের মোবাইল নাম্বার সহ দিতে পারবো ইনশাআল্লাহ। এখন 5 নম্বর হলো সেনাইয়া দক্ষিণ শাখা, সেনাইয়া উত্তর শাখা 6 নম্বর, 7 নম্বর হলো সোলাই পশ্চিম শাখা, 8 নম্বর দারুল বাইদা শাখা, এটা নতুন, 9 নম্বর হারা শাখা, 10 নম্বর বাথা শাখা, 11 নম্বর দিরা শাখা, 12 নম্বর নাসিম শাখা, 13 নম্বর উম্মুল হাম্মাম শাখা, আর 14 নম্বর আজিজিয়া শাখা। আজিজিয়া শাখা গঠন হবে, গঠন হয়নি, কিন্তু আমরা কি সেটাকে নাম না লিখে তাকে আরও দূরে সরাই দিব? নাম লিখছি, শেখ আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজিজিয়ার আমাদের সম্মানিত দায়ী। আমরা এখন এই মিটিংয়ে আমরা তার কাছে কি জোরালো দাবি রাখতে পারি সবাই মিলে যে 1 সপ্তাহের মধ্যে শেখ আজিজিয়া শাখা গঠন করে লিস্ট জমা দিবেন? আমরা কি বড় ভাই হিসাবে, আমাদের শেখ হিসাবে এই দাবি করতে পারি কি? শেখ আমরা কি দাবি করব? হ্যাঁ, শেখ রাজি, শেখ হাত তুলছেন, মানে হলো আজিজিয়া শাখা 1 সপ্তাহের মধ্যে শেখ গঠন করে লিস্ট জমা দিবেন। যদি এই নামটা আমি না বলতাম আজকে, তাহলে শেখ মনে মনে রাগ করতেন যে আমার নামটা বাদ পড়ছে। তো 2টা কাজ হলো, ওনার নামও আসলো, আমাদের শাখাও গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। রওদা শাখা ওখানে আমাদের লোকজন উপস্থিত, আমাদের সময় স্বল্পতার কারণে, আমার আর শেখ আব্দুর রফান, ওনাদের সময় স্বল্পতার কারণে আমরা ওখানে যেতে পারিনি। যদি এই আজকের প্রোগ্রামটা সামনের সপ্তাহ হতো তাহলে ওটাও আমরা গঠন করতে পারতাম, এটা দোষ আমাদের, তাদের দোষ নেই। তারপরও ওখানকার আমাদের একজনের আতিক ভাই, ওনার সাথে কথাবার্তা হয়েছে, উনি বলছেন আমি এটা দ্রুতই গঠন করে আপনাদের কাছে লিস্ট পাঠাবো। 16 নম্বর ইমাম বিশ্ববিদ্যালয় শাখা, আমাদের যে জামিয়াতুল ইমাম আছে ওখানে একটা শাখা আছে আমাদের, অ্যাক্টিভ শাখা, ওইটা হলো 16 নম্বর। 17 নম্বর হাওতা বানি তামিম। আচ্ছা, যেভাবে আমরা বড় শেখকে আজিজিয়া শাখা গঠন করতে বললাম, আমরা কি হাওতা বানি তামিম শাখা গঠন করার জন্য বড় শেখকে অনুরোধ করব? আপনারা সবাই শুনেন, শেখ কোন দিন আমাদেরকে লিস্ট দিবেন? এখন আমি কথা বলার সময় অন্য কেউ কথা বলতে পারবে না। আমি বলে দিই, আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে
এখান থেকে প্রায় 130 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে? দূরে। আর আমাদের অফিসিয়াল এলাকা ভিত্তিক কিছু প্রবলেমের কারণে যদিও ঘোষিত কোনো শাখা আমার ওখানে ছিল না, বারবার বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি তৈরি করে ফেলেছি ফর্ম, মানে যেটা আমাদের কাল পরশু অথবা এই সপ্তাহের মধ্যে আমরা হাওতাবাড়ি তামিমের শাখার পুরো লিস্ট আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ। এই কথাটা বলাতে উপকার হয়েছে কি? উপকার হয়েছে। আরেকটা হলো নতুন একটা শাখা রিমাল এবং বিবিধ সাথে রেখেছি আমরা। যেমন আমাদের অত্যন্ত প্রশিক্ষিত আমাদের কর্মী বাংলাদেশ থেকে শেখ শরীফুল ইসলাম মাদানী, উনি বড় দায়িত্বশীল ছিলেন খোবারে, ইয়াতে আপনার ওই দাম্মাম এলাকার। উনি যেহেতু এখানে এসেছেন, তো তাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, সেই হিসাবে রিমাল শাখা হিসাবে একটা শাখা, সেখানে ওনার নামটা দিছি। উনি আমাদেরকে 1 সপ্তাহ 10 দিন অথবা 15 দিনের মধ্যে একটা রিমাল শাখা গঠন করে সেই তালিকা উনি আমাদেরকে দিবেন। এটা ঠিক আছে কি ভাই? শেখ বলো। এই হলো আমাদের 18টা শাখা। এই 18টা শাখায় সব থেকে বেশি সদস্য যদি 5 শাখা, এই যে সেনাইয়ার 5 শাখাকে এক করা হয় তাহলে বেশি হবে, কিন্তু আমাদের শাখা যেহেতু আলাদা, এক করার কোনো সুযোগ নাই। সেই হিসাবে সব থেকে বেশি সদস্য হলো আমাদের শোয়েব ভাইয়ের শাখায়, যেখানে আমরা প্রায় 48 না 58 জন সদস্য। তো আমরা যদি সবাই দেখেন, আমরা যদি বাংলাদেশে জমি কিনতে চাই, মনে করেন আমি একজন দায়ী, বাংলাদেশে জমি কিনতে চাই, দেখবেন যে 50 জন 100 জন লিস্ট আমি সাথে করে ফেলতে পারবো, কারণ ওখানে টাকা পয়সার বিষয় আছে। এই 50 জন 100 জন মধ্যে থেকে আমি কেন 50 জন 20 জন 30 জন আমাদের কর্মী তৈরি করতে পারতেছি না? এটা কি আমাদের ব্যর্থতা না? আমি তো লজ্জাবোধ করি, কেউ মাইন্ড করবেন না। আমি লজ্জাবোধ করি যে বলি যে আমার অফিসে একজনও কর্মী নাই। ব্যর্থতা কার? যে এই কথাটা বলবে তারই ব্যর্থতা। আমার উচিত হবে যে আমার সাপ্তাহিক প্ল্যান, মাসিক প্ল্যান, ষান্মাসিক প্ল্যান, বাৎসরিক প্ল্যানের মধ্যে থাকবে যে আমি প্রত্যেক সপ্তাহে একজন কর্মী তৈরি করব। মাসে আমি 2 জন অথবা 3 জন কর্মী তৈরি করব। এইগুলো যদি প্ল্যান না থাকে তাহলে কি হবে জানেন? ওই যে আমাদের কাছ থেকে 8 জন কর্মী বাংলাদেশে এক্সিটে চলে গেছে, আমরা কেউ জানি না। এখন একজনে আরেকজনের কাছে প্রশ্ন করবো আমরা, কে চলে গেছে ভাই, কে গেছে ভাই? প্রশ্ন করে বলবে যে ওই ভাই ছিল বাংলাদেশে যায় হারিয়ে গেছে না অনেক ভাই। তো এগুলো যেন না হয়, এই জন্য আমরা সকলে একটা মজবুত, বিদেশে অনেক কিছু করা সম্ভব নয় দেশের মতো, এটা আমি জানি, এটা মানি। আমাদের সব কাজ করতে পারি, কিন্তু শুধু এই জায়গায় এসে আমাদের কথাটা হয় যে এই কাজটা আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এটা হলো সংক্ষিপ্ত রিপোর্ট। আর সাথে একটা বিষয়, জরুরি বিষয়, সেটা হলো আমরা এই যে আজকে এখানে বসে আলোচনা করছি, আমাদের মাঝে যদি আব্দুর রহিম ভাই থাকতেন, জেনারেল কমিটির সদস্য, উনিও কিন্তু আসতেন। উনি আজকে নেই আমাদের মাঝে। সেরকমভাবে আমাদের এখানে যারা শেখরা রয়েছেন, এই শেখদের সবারই আমার মনে হয় ওস্তাদ আমাদের গত সপ্তাহে আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন শেখ নোমান আল আজামি। এরকমভাবে আমাদেরকে ছেড়ে অনেকেই আমাদের আসাতেজা, আমাদের বড় বড় দায়িত্বশীল যারা চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি' মুদখালাহুম ওয়াগসিলহুম বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কাইতা আস-সাওবাল আবিয়াদা মিনাদ দানাস ওয়াবদিলহুম দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুমুল জান্নাতাল ফিরদাউস ওয়াআইযহুম মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।